আসসালামু আলাইকুম। আজ 22শে জুলাই। গতকাল রাত থেকে ইরান আমেরিকা দুই দেশ যেভাবে দুইজনকে আক্রমণ করছে, আমেরিকা চাচ্ছে যে তাদের প্রথম থেকেই চাচ্ছিল যে নিউক্লিয়ার এবং ইউরেনিয়ামের এটা ধ্বংস করে দিতে। বাট এখন তারা আমেরিকার প্ল্যান চেঞ্জ করেছে। আমেরিকা চাচ্ছে তাদের মিসাইলের যে প্ল্যানটা আছে সেটাকে ধ্বংস করতে। এইটার প্ল্যান ছিল প্রথম থেকেই সেই ইসরায়েলের, কিন্তু নেতানিয়াহু সবসময় ওইটাই চাইতো যে মিসাইলের যে প্ল্যানটা আছে ইরানে সেটা ধ্বংস করে দেওয়ার জন্য। এখন আমেরিকা সেই ইউরেনিয়াম অ্যান্ড নিউক্লিয়ারের ওইটাকে ধ্বংস না করে এখন তারা চাচ্ছে মিসাইলের। সো মিসাইলের এটা সবচেয়ে মজার ব্যাপার হলো যে এইটা 500 ফিট মাটির নিচে। এটা এরকম কোনো মিসাইল না যে আপনি কোনো মিসাইল দিয়ে এই জায়গাটাকে ধ্বংস করা সম্ভব না। অনেক চেষ্টা করছে আমেরিকা, ট্রাই করেছে। আমেরিকা ইরানের ইনফ্রাস্ট্রাকচারগুলোকে কিন্তু ভেঙে ফেলেছে। রেলপথ বলেন, ব্রিজ বলেন, ইভেন দ্য রেসিডেন্সিয়াল নর্মাল সিটিজেনদের উপরে কিন্তু সে ফেলেছে। এদিক দিয়ে ইরান সবচেয়ে মজার জিনিস করেছে। ওরা যা যা করেছে ইরান তার থেকে বেশি ড্যামেজ করেছে। আপনারা জানেন কি কি ড্যামেজ হয়েছে? আজকে নিউজগুলো শুনেন এবং আমারটা মিলিয়ে দেখবেন যে সঠিক কিনা। জর্ডানের সল্টি এয়ারবেসে সিরিয়াসভাবে আক্রমণ করেছে। ওদের কয়েকটা জেট উড়িয়ে দিয়েছে, ফাইটার জেট, এবং তাদের আমেরিকার নাম করা যে কিছু হেলিকপ্টার আছে সেগুলোকে ভ্যানিশ করে দিয়েছে ড্রোন মেরে। এবং কুয়েতে যেটা ক্যাম্প দোহা বেস ওয়েপেন ডিপো, যে ওয়েপেনের যে ডিপোটা আছে ওই ডিপোতে সিরিয়াসভাবে ড্রোন মেরে ওই জায়গাটাও শেষ করে দিয়েছে। দেন বাহরাইনে শেখ ইজা এয়ারবেস, সেখানেও হিট করেছে, ম্যাসাকার অবস্থা করে ফেলেছে। মানে যেখানে আপনার ইভেন হেভি এয়ারক্রাফট মেনটেনেন্সের একটা জায়গা আছে যেটা বাহরাইনে আমেরিকান বেস, এটা সেটাকেও কিন্তু শেষ করে দিয়েছে। ইরান যে কি ধরনের আপগ্রেডেড ড্রোন, যে ড্যান্সিং ড্রোন, মিসাইল, ব্যালিস্টিক মিসাইল, যা যা ধরনের ফেলছে, পাগল করে ফেলতেছে আমেরিকাকে। ডোনাল্ড ট্রাম্পের মাথায় হাত পড়ে গেছে। ইভেন তারা চেষ্টা করেছে, দের ইজ এ কল, একটা মাউন্টেন আছে, এই মাউন্টেনটার নাম হলো পিকেটস মাউন্টেন ইরানে। এখানে নিউক্লিয়ার হয়, ইউরেনিয়াম হয় এখানে। এইটা কিন্তু 500 ফিটের মাটির নিচে। আমি একটু আগেও বললাম এই জায়গাটা কিন্তু তারা অনেক ধ্বংস করার চেষ্টা করেছে, বাট পারে নাই। অনেক ট্রাই করছে আমেরিকা, পারে নাই, এটা পারছেও না তারা। বাট এদিক দিয়ে সবচেয়ে বড় যে খবরটা, টেক দুনিয়াতে যেটা করছে, বাহরাইনে যে অ্যামাজন ডাটা সেন্টারটা আছে ওই ইনফ্রাস্ট্রাকচার শেষ করে ফেলেছে গতকাল রাতে। এটা এখন পর্যন্ত চলছে। এই অ্যামাজন ডাটা সেন্টারটা কিন্তু নর্মাল মানুষের জন্য না, আপনার আমার জন্য না, কিন্তু ইভেন বাহরাইনের মানুষের জন্য না। এটা শুধু আমেরিকার জন্য, এই যুদ্ধের জন্য। ইরান কোন দিক দিয়ে মিসাইল মারবে, ইরানকে কীভাবে অ্যাটাক করা যায়, কোথায় বম ফালানো যায়, কোথায় মিসাইল ফালানো যায়, কোথায় ড্রোন দিয়ে, জেট দিয়ে হিট করা যায়, এই জন্য এই অ্যামাজন ডাটা সেন্টারটা, এটার ইনফ্রাস্ট্রাকচার, পুরা জায়গাটাকে ড্রোন দিয়ে মিসাইল মেরে শেষ করে ফেলেছে। এইটা সবচেয়ে ক্ষতিকর, একটা আমেরিকার জন্য বিশাল ক্ষতিকর হয়ে গেছে। আপনি জানেন অ্যাপ্রক্সিমেটলি আমি দেখছিলাম যে অলমোস্ট 37, যে পিট হেগজেট, যে ইউনাইটেড স্টেটস সেক্রেটারি অফ ডিফেন্স পিট হেগজেট, সে বলেছে এই কয়েকদিনে $37.5 বিলিয়ন, $37.5 বিলিয়ন আমেরিকার নষ্ট হয়েছে এই যুদ্ধতে কয়েকদিনের।
এবং ট্রাম্প আরও বলছে যে তার $37 বিলিয়ন তার আরও দরকার, কংগ্রেস থেকে চাচ্ছে সে। এই পেট হেগজেট সে সেনেটার কাছে বলেছে, সেনেটার অল মেম্বারদের, যে তাদের $37.5 বিলিয়ন খরচ হয়েছে। কি ধরনের ড্যামেজ করেছে ইরান? অ্যামাজন ডাটা সেন্টারটা যে উড়িয়ে দিয়েছে ইরান, মানে এয়ার স্পেস দিয়ে, এইটা কিন্তু সবচেয়ে বড় ক্ষতিকর। বাহরাইনে যে অ্যামাজন ডাটা ইনফ্রাস্ট্রাকচারটা ছিল, এটা বিশেষ করে ইন্টেলিজেন্স, কোনো সিক্রেটিভ কোনো কিছু আমেরিকার, সেগুলোর জন্য করছিল। এবং এই ডেটা দিয়ে শুধু এই যুদ্ধের, ইরান, এইসবের জন্য করছিল। মানে ইম্যাজিন যে ইরান পয়েন্ট ধরে যে আমেরিকার কোথায় কোথায় হিট করা যায় সেই জায়গাগুলি করছে। এবং ইরান বলেছে একটা আমেরিকান বেইজও মিডল ইস্টে থাকবে না, দিবে না থাকতে, দেখবেন। বিকজ আমেরিকা ইরানে যেইভাবে মিসাইল মারছে, যেইভাবে হিট করছে, ইভেন তারা যে নেভির, যে আমেরিকান নেভির কিছু শিপ ছিল, ওয়ারশিপ ছিল, তারা হরমুজ থেকে বেশ কিছু প্রায় 1-1.5 কিলোমিটার দূরে ছিল, তারা ভয়ে আরও পিছনে চলে গেছে। আর আরেকটা জায়গা, হরমুজের পরে আরেকটা তেলের সবচেয়ে বড় জায়গাটা কোথায় জানেন? সৌদি আরব। এখন সৌদি আরব, এই হরমুজ যখন বন্ধ হয়ে গিয়েছিল, তখন সৌদি আরব রেড সি দিয়ে, ওদিক দিয়ে তেল সে এক্সপোর্ট ইম্পোর্ট করত। ইয়ামেন, ওই জায়গাটা, রেড সির ওই জায়গাটা আছে, ইয়ামেন ওদিক দিয়ে বন্ধ করে দিয়েছে। এই জন্য ইয়ামেনের সাথে সৌদির একটা, মানে ওদেরও একটা গন্ডগোল শুরু হয়ে গেছে। সো আপনি যখন রেড সির ওই জায়গাটা, সৌদি আরবের হরমুজ, এই দুইটা তেলের যে মেইন জায়গাটা যখন বন্ধ হয়ে গেছে, আপনি কি বুঝতে পেরেছেন? আপনার আমার মতো মানুষের কিন্তু ক্ষতি হবে। কোন দিক দিয়ে ক্ষতি হবে? ইকোনমিক্যালি ক্ষতি হবে, টাকা পয়সা নিয়ে ক্ষতি হবে, কষ্টে পড়ে যাবে সবাই, এই পৃথিবীর সবাই। এই যুদ্ধ কিন্তু থামবে না। এই যুদ্ধটা এখন, আমি গতকালও শুনলাম যে আমেরিকা নাকি ট্রাই করছে একটা নেগোসিয়েশনের জন্য। হ্যাঁ, ইরান বলছে নো, কোনো ধরনের নেগোসিয়েশন না, কোনো ধরনের নেগোসিয়েশন না। কারণ ইরান বলেছে, যেই লোক ঘুমাবার আগে টুইট করে, ঘুম থেকে উঠে আরেকটা টুইট করে, তার কথার কোনো বিশ্বাস নাই। এবং ইরান আসলে, ইরান কেন, পৃথিবীর ইভেন আমেরিকান সিটিজেনরাও তারা এখন ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বাস করে না। সো আমি সবাইকে বলে দিয়ে যাচ্ছি যে আপনারা দেখবেন এই যুদ্ধ বিরাট একটা মোড় নিতে যাচ্ছে। এইটা একটা তৃতীয় বিশ্বযুদ্ধ মতো হতে যাচ্ছে, আই এম শিওর। কারণ এইখানে থামাথামির কোনো কিছু নাই। ইরানের হারাবার কিছু নেই, এরা যা হারাবার হারিয়ে গেছে। বাট ইরান আর পিছপা হবে না। ইরান আমেরিকাকে মাথা নিচু করে তাদের পায়ের সামনে আনবেই, করবেই। একটা সময় আমেরিকা সব ধরনের যা যা প্রস্তাব দিয়েছে ইরান, সব মেনে তারপরে এই যুদ্ধ থেকে বের হবে, আদারওয়াইজ বের হতে পারবে না। ভালো থাকবেন সবাই, দোয়া রইল সবার জন্য। টাটা।